গরু যখন তার বিবির কাছে যায় বিসমিল্লাহ বলে না, কোনো দৌড় পড়ে না। আপনি আমি পড়েছি বলে সব মনে ওই সময় দোয়া পড়া যায়। এ মূল সাহেবদের কথাবার্তা খুব খারাপ। কে যে জীবনে গরু তার স্ত্রীকে ভোগ করে আলহামদুলিল্লাহ বলে নাই, আমিও জীবনে কোনোদিন বলি নাই। আমি ভেবে দেখি, বউকে জিজ্ঞাসা করি তোর গায়ে হাত দিয়ে দেখ, সত্যি বলছি হাত দিয়ে দেখ দিদি কী মনে হচ্ছে, মানুষ শুয়ে না গরু শুয়েছে। আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা এরকম গরুর সাথে মেয়ে বিয়ে দিয়েছে, আবার ও দোয়া করছে আল্লাহ যেমন সুখে থাকে। আচ্ছা গরুর পাশে কেউ শুলেছে ভালো থাকে? কখন কোন দিকে পা ছুটবে, কখন কোন দিকে লাথ মারবে, কোনো জ্ঞান ধর্ম আছে? ছি 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 ছি, মানুষের হাতে তুলে দিন, মানুষ তুলে দিন। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষরা বাড়িতে শোয়ার জায়গা পায় নাই, গরুর গোয়ালে শুয়েছে। হ্যাঁ গো, সকালবেলা উঠলে কী অবস্থা উঠবে বলুন তো? হ্যাঁ, পেচ্চা পায়খানা ভর্তি থাকবে না? হ্যাঁ না বলেন? আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইরা আমাকে ক্ষমা করে দেবেন। এই আল্লাহ পাক শুনেছে, গরু নয় তুই মানুষ, মার কাছে থাকবি, বাপের কাছে থাকবি। কারণ মা বাপ সারা জীবন তোকে বুকের ভেতরে রেখেছিল, তুই মা বাপকে বুকের বাইরে রাখবি। জোরে বলেন, জোরে বলেন। মা কোনো দিন ধমকে কথা বলে না, বাপ কোনো দিন আঘাত করে কথা বলে না, মিষ্টি ভাষায় বলে আব্বা। সর্বপ্রথম আমাকে আব্বা বলে কে ডেকেছে? আমার বড় ছেলে না ছোট ছেলে? যদি বলেন বড় ছেলে না ছোট ছেলে? হ্যাঁ হ্যাঁ, কপালে তোমাদের জীবনে কোনো ভাবার সুযোগই আছে নাই। ওরে সর্বপ্রথম আমাকে আব্বা বলে আঁতুর ঘরে আমার মা ডেকেছে, রে মুখারাম আমার মা ডেকেছে। যখন পচা ডিমের মতো গন্ধ বেরোচ্ছিল আর পাশ দিয়ে যাবার সময় লোক এমনি করে মুখে রুমাল দিয়ে যাচ্ছিল, কি গন্ধ! ওই সময়তে আঁচলে করে কুড়িয়ে নিয়ে ওই পচা ডিমের গন্ধ মতো অবস্থাতে কপালে মুখ দিয়ে প্রথম চুমো খেয়ে বলেছে আব্বা, জীবনে অনেক লাঞ্ছনার পরে তোকে কোলে পেয়েছি, তুই একবার খালি মা বলে ডাকবি, আমি আমার জীবনের সব দুঃখ ভুলে যাব। যে একটা বার শুধু মা ডাক শোনার জন্য অপেক্ষা করে বসেছিল আয় মুসলমানের ছেলে, ওই মা সর্বপ্রথম আমাকে আব্বা বলে ডেকেছে। হ্যাঁ না না বলেন, জোরে বলেন, কে ডেকেছে? আমাকে আব্বা বলে মা ডেকেছে। বলেন না, আমার বাচ্চা আমাকে আব্বা বলে ডাকলে আমি কেমন কথা বলি? মা, সোনা মা, আমার সোনা আব্বা কই? হ্যাঁ, বলি না বাবাজি, তোমাকে তোমার মা নাম ধরে ডাকি নাই, তুমি একটা কথা 20 বার বললেও মা বিরক্ত হয় নাই। কি আব্বা, কি আব্বা, কি আব্বা 30 বার বলেছে। এখন বুড়ো বয়সে বাবা দুবার বলে ভদ করে। ফেরেশতা চিন্তা করছে, খোদা মুগুর আনবো না লোহার রড আনবো ঠিক করছে, আমি বুঝতে পারছি না, শালাকে কিছু করে মারলে জব্দ হবে। গোটা জিন্দেগি আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াকরেদুল্লাহ কারজান হাসানা, যেমনি তোকে আদর করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে আর পৃথিবীতে তোকে স্বয়ং সম্পূর্ণ করেছে। বাপ আস্তে আস্তে বুড়ো হয়েছে, যৌবন নিজের থেকে ডিলিট করেছে আর তোকে ইনবক্সে ভরে তো যৌবন ফিরিয়ে দিয়েছে। বাপের মুখে দাঁত ঝরে গেছে আর তোর মুখে দাঁত ভরে গেছে। বাপের চোখের জ্যোতি চলে গেছে, তোর চোখের জ্যোতি বেড়ে গেছে। বাপের যৌবন শেষ হয়ে গেছে আর তুই যৌবনে পদার্পণ করেছিস। যা বাপের কাছে ছিল সবটা ঢেলে তোর কাছে দিয়ে বাপ আজ নিঃস্ব হয়ে ছোট হয়ে গেছে। এই বাপটা কোনো কথা বললে যারা রেগে যায় ওদের মানুষের মতো দেখতে বটে, আসলে ওটা মানুষ। জোরে বলেন না। এবারে আমি আর আপনি ভেবে ভেবে দেখি আমার নামটা কার খাতায় পড়ে। মানুষ তওবা করলে কবুল হবে, গরু ছাগলের তওবা কবুল হবে না। আর গরু ছাগল তওবা করার কথা আল্লাহ বলেও না। এখানে শুনি ওয়াকরেদুল্লাহ কারজান হাসানা, আল্লাহ পাক শোনাচ্ছে সারা জীবন তোকে খাইয়ে তবে খেয়েছে, সারা জীবন মা খাইয়ে খেয়েছে। তুমি মাকে খাইয়ে খাও না, আগে গিলে নে, মার কথা খবরই লাও না। যদি বলেন যেখান থেকে মা বাড়ি ফিরেছে এসেই জিজ্ঞাসা করেছে, হ্যাঁ গো আমার বাচ্চাটা খেয়েছে? ওর বাপ বলছে হ্যাঁ খেয়েছে, আমি খাইয়েছি। হ্যাঁ সত্যি বলছে খেয়েছে? বললে হ্যাঁ। ছুটে গিয়ে মা কাছে বসে কপালে হাত বুলিয়েছে আর বলেছে আমার বাচ্চাটা সারাদিন আমাকে মা বলে নাই, পেটে হাত বুলিয়ে, পেট ওঠে নাই কেন? খেয়েছে খেয়েছে। বাপ খাইয়েছে, মায়ের মন ভরে নাই। হ্যাঁ না বলে, মায়ের কোলে দুধ খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে গেছে তো বলছে মা হ্যাঁ গো একটা বিছানা করো না, ছেলেটা শোবে, ছেলে শোবে, বলছে বলতাম। তা বাচ্চা মায়ের কোলে ঘুমিয়েছে, বাপ বিছানা করে দিয়েছে। মা শোয়াতে নিয়ে গিয়ে কোলে করে এক হাতে ধরে আছে আর এক হাতে বিছানাতে হাত বুলিয়ে দেখছে। ওর বাপ বলছে কেন আমি কেউ দুশ্মন নাকি? কেন হাত বুলিয়ে কি দেখছিস তুই?
আমি বাপ বিচার করতে পছন্দ না? বলছে আল্লাহর কসম করে বলছি কেন পছন্দ নয়, তুমি বাপ অবশ্যই ভালো বিছানা করেছো, আমি মা। তাই শোয়াবার আগে হাতটা বুলিয়ে দেখছি কোনো শক্ত জিনিস থাকলে আমার বাচ্চার গায়ে দাগ লাগবে, কষ্ট হবে, এই জন্য বিছানায় হাত দিয়ে দেখছি। তোমার উপরে সন্দেহ করে না, যে মা বাপের বানানো বিছানায় শোয়াবার সময়তে একবার হাত বুলিয়ে দেখে তবে শুয়েছে। ও নদিয়ার লোকেরা, ও 73 খাঁপাড়ার লোকেরা, জিন্দগিতে কোনোদিন মা যে বিছানায় শোয় একদিন হাত বুলিয়ে দেখেছেন এটা শোয়ার মতো উপযুক্ত কিনা? কখনো মায়ের শুয়ে থাকা বিছানার বালিশটা তুলে মাথায় দিয়ে রাত কাটিয়ে দেখেছেন এটা বালিশ নাকি কাঠের কোনো একটা শক্ত মুগুর পড়ে আছে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওই মায়ের বিছানাটা মায়ের মতো বানান। কোন ধর্মের আমি দেখবো না, কোন জাতির আমি দেখবো না, প্রত্যেক জাতির মানুষ হিসেবে, মানবতা হিসেবে মায়ের সঙ্গে যেন ব্যবহারটা ভালো করি, তবে আমাকে মানুষ বলে পরিচয়। আজকে যে মডেলে দাঁড়িয়ে আছেন মডেলটা মায়ের দেওয়া, আজকে যে পোশাকে দাঁড়িয়ে আছেন পোশাকটা মায়ের দেওয়া, আজকে যে স্ট্যাটাসে দাঁড়িয়ে আছেন ওটা মায়ের দেওয়া। ওই আতর ঘর থেকে শুরু করে তোমার যৌবনে আনা পর্যন্ত যখন যেটা প্রয়োজন পড়েছে ওটা কে দিয়েছে? বলেন কে দিয়েছে? মা। ওটা কে দিয়েছে? আব্বা। এমন আব্বা মাকে বুকের কাছ থেকে সরিয়ে দিয়ে মানুষ হওয়া যায় না, মানুষ হওয়া যায় না। যে কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল ও আকরেদুল্লাহ কারজান হাসানা, যারা তোমাকে সারা জীবন শুধু দিয়ে গেছে, পৃথিবীর যে যা দিয়েছে তার ভাগ চেয়েছে। বিবি কিছু দিলে বলে আমি দিয়েছিলাম আমারটা দাও, বান্ধবী কিছু দিলে ভাগ করে নাও, কিন্তু মা যখন দেয় তখন সবটাই দিয়ে দেয়, বলে তুই খেয়ে নে, হ্যাঁ না বলেন। ইমাম শাফি আলাইহিমুর রাহমা সফর করে বাইরে থেকে বাড়ি ফিরছেন, কি বলে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বসে বসে সময় তো মাত্র 10-15 মিনিট টাইম আছে। না 11:30 বলে আমি ওদিকে গাড়ি, হ্যাঁ কেন ওদিকে আমার আবার বিসমিল্লাহির রহমানির রহিম। আর ঠিক আছে, আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য শোনাচ্ছিলাম যে মা তো চিরকাল মা, মা তো চিরকাল মা। এই জন্যে আমি আপনি সারা জীবন মায়ের কাছ থেকে অনুদান পেয়েছি না পাইনি? পেয়েছেন ইনশাল্লাহ, পেয়েছেন ইনশাল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি যদি তোমার গন্তব্যস্থলটা, তুমি যদি তোমার জান্নাতের বাগানটা সত্যিকারের বানাতে চাও তো তাহলে মাকে ধরে নিয়ে যাও। মাকে বাদ দিয়ে গেলে সম্ভব না। এই জন্য শুনিয়ে রেখে দিচ্ছি, আল্লাহ পাক শুনছেন ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। যা কিছু এই মাকে দিয়ে ভায়া করে আমার কাছে পাঠাবে, আমি আল্লাহ ওটা বাড়াতে বাড়াতে এতটা বাড়াবো যে কিয়ামতে তুমি অবাক হয়ে যাবে, আল্লাহ এত নেকি তো আমি করি নাই, এতটা ভালো কাজ তো আমার ছিল না, এতটা দান তো আমার ছিল না। আল্লাহ পাক বলেন হুয়া খাইরাম ওয়া জামা আজরা, তুমি যে ভালো কাজটা করেছিলে ওটা আমি বাড়িয়েছি, আর বাড়িয়ে অনেক বড় করেছি। সেদিন মা বাপ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব মিসকিন দুঃখী সে যেখানে হোক, যে অবস্থারই হোক, যখন তারা আপনার কাছে হাতটা বাড়িয়েছে আপনি হাতটা বাড়িয়ে দিয়েছেন, দেখেন নাই ক টাকা গেছে আর কিভাবে গেছে। আল্লাহ পাক বলে সেদিন তুমি দেখে দিলে না, তো আজকের আমিও দেখে আর দিচ্ছি না, আজকে শুনিয়ে দিচ্ছি, তোমার ইচ্ছা মতো তুমি নিয়ে নাও। আল্লাহ আপনাকে আমাকে রবের কাছ থেকে প্রাণ ভরে নেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। তাই তিনি শুনিয়ে দিয়েছেন হুয়া খাইরা ওয়া জামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। 73 খাপাড়ার বাবাজিরা,
সারা জীবন যারা জলসাতে শুনেছেন তওবা করে জীবন পার হবে। আল্লাহ গফুরুর রহিম, তার কাছে যেটা চাইবো সেটা দেবে। তিনি এজন্য শুনিয়ে দিয়েছেন, অবিশ্ববাসী শুনে রাখো, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বিশ্বের যে প্রান্তে বাস করি, যেখানেই বাস করি, যাদের সাথে বাস করি, কখনো ভুল করে কারোর সঙ্গে আত্মদ্বন্দ্ব না করি। প্রতিবেশীর দিকে খেয়াল রাখি, সে কোন ধর্মের দেখবেন না, তার ধর্ম তার কাছে মহান। আপনি কোনোদিন কারো প্রতি হিংসার চোখে দেখবেন না, খারাপ চোখে দেখবেন না। তবে হ্যাঁ, আপনি আপনার জায়গাটা পরিষ্কার রাখবেন, আপনার জায়গাটাকে নোংরা করবেন না। তাকে তার জায়গাটা পরিষ্কার রাখতে দেবেন, তার জায়গাটাকে আপনি নোংরা করে দেবেন না, তাকে নোংরা হতে দেবেন না। এটা ইসলাম আপনাকে শিখিয়েছে। আপনি আপনার জায়গায় পরিষ্কার থাকুন, সে তার জায়গাতে পরিষ্কার থাকবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কোরআনের এই ভাষা যেখান থেকে আমরা শুনেছি, যে অবস্থায় শুনেছি, বারবার শুনেছি, আল্লাহ শুনেছি আমার রহমত থেকে নৈরাশ হবি না, এটা আমরা সকলে জানি। কি যে জানি না। অতএব যখন তার উপরে আশা আছে, আর সে যখন নৈরাশ হতে বারণ করেছে, আমরা তার কাছে আশা রেখে হাত তুলবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, আশা রেখে হাত তুলবেন ইনশাআল্লাহ। কিন্তু তিনি একটা শর্ত বলেছেন। শর্তটা কি? যে আমার বান্দা যখন আমার কাছে হাত বাড়াবে আমি ফেরাবো না। কে হাত বাড়ালে? বান্দা। ওই বান্দা মানেই পাক্কা মুসল্লি, মারাত্মক দাড়ি, সাংঘাতিক পাগড়ি না। বান্দা হওয়ার জন্য তিনি তিনটে শর্ত বলেছেন, শুনে নেন আর দোয়া করে নেন। প্রথম শর্ত হচ্ছে বান্দা মানে অপরাধী। বান্দা মানে অপরাধী। তো বলেন, আমাদের দেখে অপরাধী মনে হয়? মনে হয়? বলে অপরাধ করি নাই। বলেন আপনি আমাকে, আমি বাকিটা শুনিয়ে দিচ্ছি, আমাদের অপরাধ নেই। অপরাধ নেই। সত্য কথা বলেন, আমাদের যে সন্তানাদিগুলো আল্লাহ দিয়েছে, এগুলো যেগুলো আমি দুটো বা একটা বাচ্চার বাপ কি তিনটে বাচ্চার বাপ, এই বাচ্চাগুলো কে দিয়েছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ বললেন, এই যে আল্লাহ বললেন, ওই আগে একবার আল্লাহ বলেছেন, ও আল্লাহর উপরে বিশ্বাস আছে ইনশাআল্লাহ, তবে তো আল্লাহ বলেছেন, হ্যাঁ না বলেন? তবে সত্য কথা বলেন তো বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি আপনাকে 5,000 টাকা দিয়েছি, কিংবা এক জোড়া হালের গরু দিয়েছি। কোনো সময় যদি আমি গিয়ে বলি যে আমার এই 2 কাঠা জমিটা চষবো, গরু দুটো দাও, যদি আপনি না দেন, তাহলে এটা ভালো কাজ করলে না খারাপ কাজ? জোরে বলে, খারাপ কাজ। হ্যাঁ না বলে, খারাপ কাজ। আমি আপনাকে এই উপকারটা করেছি, আর আপনি সেই উপকারের মান নিয়ে সবাইকে দিলেন। যত লোক জিজ্ঞাসা করেছে এই টাকাটা তোমার কে দিয়েছে, তো অমুক লোক দিয়েছে, এটা আপনি বলেছেন। কিন্তু দুর্ভাগ্য এতটুকু যে আমার কাছ থেকে নেওয়ার পরে একবারও আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন না। এটা ঠিক করেছি না ভুল করেছি? জোরে বলেন। তো আপনাকে যে বাচ্চাটা আপনি বাপ হয়েছেন, সেটা আল্লাহ দিয়েছে, হ্যাঁ না? ওই বাচ্চাটা পৃথিবীতে যখন এসেছিল কিছু জানতো না। তাকে আপনি পরিচয় করিয়েছেন, এইটা তোমার আব্বা, এইটা তোমার মা, এটা তোমার ফুফু, এইটা তোমার আত্মীয়, এটা তোমার আপনজন, সব পরিচয় করেছেন তো, হ্যাঁ না বলেন? এটা পানি, এটা খাবার, এটা মধু, এটা লঙ্কা, এটা লবণ, শিখেছেন তো? সব শিখেছেন। কিন্তু দুর্ভাগ্য, আল্লাহ যদি জিজ্ঞাসা করে সবার সঙ্গে তো পরিচয় করালি, আমি আল্লাহ যে দিয়েছি, বলো তোমার বাচ্চার সঙ্গে তোমার আল্লাহর পরিচয় করানো হয়েছে, হ্যাঁ না? এটা অপরাধ কিনা? আল্লাহ পাক নবীর সঙ্গে পরিচয় করিয়েছি, করাই নাই। কোরআনের সঙ্গে পরিচয় করিয়েছি, করাই নাই। আজ একটা শেষ ওষুধ বলে যাচ্ছি, জীবনে স্বামী স্ত্রী ঝগড়া হবে না, জীবনে বাপ বেটায় ঝগড়া হবে না, জীবনের জামাইয়ের সঙ্গে শ্বশুরের ঝগড়া হবে না। এই শেষ ওষুধটা নিয়ে যাব ইনশাআল্লাহ।
কেন বলেন? কোরআন শুনছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। আমি আল্লাহ পাক শুনিয়েছি শান্তির ঝর্ণাটা নামানোর জন্য কোরআন হাতে তুলে নাও, অন্য কোনো দড়িতে পাবে না। ছেলের হাতে কোরআন তুলে দাও, বেটির হাতে কোরআন তুলে দাও, কোরআনওয়ালা জীবনটা গড়ে নাও। যখন আল্লাহর সঙ্গে পরিচয় হবে আর কারোর কাছে খোঁচামদি করবে না। বিবি যখন জানবে আমার সব কিছুর মালিক আল্লাহ, স্বামী শুধু মাঝখানে একটা বাহানা, স্বামী কিচ্ছু দিতে পারে না। যে ছেলের জন্ম দেওয়া বাপকে কিছু দিতে পারে না, গর্ভধারী মাকে কিছু দিতে পারে না, নিজের পিতা মাতাকে কিচ্ছু দিতে পারে না, ওই স্বামী আমাকে কিচ্ছু দিতে পারে না। সব কিছু দেওয়ার মালিককে আল্লাহ। বিবি যখন দেখবে আল্লাহ মালিক স্বামী না, তখন স্বামী বিছানায় ঘুমাবে, বিবি পাশে বসে স্বামীর সেবা করবে। স্বামীর সেবা করে পাশে বসে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলবে রাব্বানা আমার মনে মনে এই জিনিসের তামান্না আছে, খাহেশ আছে, কিন্তু স্বামীর কাছে কোনোদিন বলবো না, কারণ স্বামী দিতে পারবে না, একমাত্র দেওয়ার মালিক তুমি। তুমি যদি পাঠিয়ে দাও স্বামী এনে দিতে বাধ্য হবে, স্বামী দেব না কোনোদিন বলবে না, কিন্তু তুমি না দিলে স্বামী দিতে পারে না। স্বামী মাঝখানে ভায়া, আমি আল্লাহ তোমার কাছে চাচ্ছি, স্বামীর কাছে চাইবো না। যখন বিবি স্বামীর কাছে জিদ করবে না, তখন আর অশান্তির আগুন লাগবে না, তখন যেটা পাবে সেটাতেই শান্তি হবে। স্বামীর কাছে যেটা পাবে বিবি মেনে নেবে, এই বলে আল্লাহ এটা তোমার তরফ থেকে পাওনা তাই পেয়েছি, তা নাহলে আমার স্বামী আমার সঙ্গে এমন ব্যবহার করতো না। এ শিক্ষা যতক্ষণ কোরআনের হবে না, ততক্ষণ শান্তি জীবনে ফেরানো সম্ভব না। ছেলেকে যখন আপনি শিখাবেন আব্বারে আমি তোকে জন্ম দিয়েছি, যেমন পেরেছি তেমনটা খাওয়াচ্ছি, তুই যত ভালো খেতে চাইছিস, যা চাইছিস তোর আল্লাহর কাছ থেকে চেয়ে নে, তোর আল্লাহ যদি আমার হাতে দিয়ে দেয় আমি তোকে দেবো, অন্য কাউকে দেবো না। সন্তান যখন বুঝবে দেনেওয়ালা মালিক আল্লাহ আমার আব্বা না, তখন আব্বার কাছে অভিযোগ না করে অভিযোগটা রবের কাছে করবে। আল্লাহ পাক শুনে দিতেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার বান্দা যখন যেটা অভিযোগ পড়বে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে বাইতুল্লাহ রবকে রব বলে স্বীকার করে আমার কাছে হাতটা যখন তুলবে আমি আল্লাহ তখন তাকে ফেরাবো না। সন্তান যখন অভিযোগ আল্লাহর কাছে করবে আব্বার কাছে করবে না, তখন বাপ বেটায় অশান্তি হবে না, বাপ বেটার সঙ্গে ঝগড়া হবে না, বাপ বেটাকে ঠকাবে না, আর বেটা বাপের অত্যাচারও করবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিবাহের পরের জামাই যদি 2 রাকাত নামাজ পড়ে বলে রাব্বানা যেটা পাওনা ছিল পেয়েছি, বাকি শ্বশুরের কাছে যেটা আমার মাল আছে শ্বশুর দিতে বাধ্য, না দিয়ে মরবে না, তবে তুমি যদি না দাও গো মাবুদ শ্বশুর আমাকে দিতে পারে না। ওই জামাই শ্বশুরের সঙ্গে শ্বশুর বাড়ির সঙ্গে অশান্তি কোনো দিন করতে পারবে না, কারণ মনে হবে আল্লাহ না দিলে শ্বশুর পাবে কোথায়, আল্লাহ না চাইলে শাশুড়ি পাবে কোথায়। আমার আল্লাহ যখন চাইবে তখন ওরা মরার আগে দিয়ে যাবে, তা না হলে যাবে না। কি গো বাবাজি, আজকে আমি আর আপনি তো ওর কাছে চাই না, শুধু এর কাছে চাই। অশান্তি তো এখানে, হ্যাঁ না বলেন? হযরত আলীর ঘরেতে 3 দিন উপোস। কদিন উপোস? 3 দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ফজর পড়ে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে দেখি বাচ্চাদের কোনো ব্যবস্থা করতে পারি কিনা, হালাল রুজির তালাশে। আসরের পরে হযরত আলী বাড়ি ফিরছেন, হযরত ফাতেমাতুজ জোহরার নজর পড়ে গেছে, দরজার কাছে দাঁড়িয়ে আছে, স্বামী আসছে, দরজার কাছে দাঁড়িয়ে আছে। হয়তো আলীর কাছাকাছি এসেছে তো বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো আলী জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম। হয়তো ফাতেমা খুশি না, বলছে আলী একটা কথা জিজ্ঞাসা করবো। বলে কি? বলে আমি কি অন্যায় করেছি? বলে কেন অন্যায় কেন, কি ভুল করেছি? বলে কেন ভুল কেন হবে, কি উল্টো পাল্টা বলছো, তুমি কি দেখলে কি? বলে তুমি আমার সালামের জবাব দিলে তো? বললে হ্যাঁ। বলতে তোমার সালামের জবাবের ভিতরে সেই মিষ্টতা নেই কেন, সেই মোহাব্বত মাখা সালামটা নেই কেন, এমন শুকনো শুকনো উদাস মনে সালাম কেন?
তো বলছে ফাতেমা রে, যার কোলের বাচ্চা 3 দিন উপোস, তার বাপ সন্ধ্যাতে বাড়ি ফিরছে, এক মুঠো হালাল মালের ব্যবস্থা করতে পারে নাই, তো বাপের মুখে হাসি আসবে কি করে? হয়তো ফাতেমা তো জহরা বলছেন, আলী আবার ভুল করছো, আবার ভুল করছো। বলো ওই বাচ্চার, তোমার আর আমার সবার খাওয়াবার মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ হয়তো তুমি কেন চিন্তা করছো? আমার আল্লাহ যদি রুজির ব্যবস্থা করে দেয়, তোমার হাতে দিয়ে পাঠাবে, তুমি রুজি নিয়ে আমার কাছে আনবে, আমি পেলে আলহামদুলিল্লাহ বলবো, শুকর করব। যদি আমার আল্লাহ রুজির ব্যবস্থা না করে, তাহলে তুমি খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য। তুমি যখন আনবে না, তোমার উপরে অভিযোগ করব না, সবর করবো, আল্লাহর কাছে হাত তুলে বলবো, রব্বানা, রুজির মালিক তুমি, স্বামী মালিক না। তুমি তো শুনিয়ে দিয়েছিলে প্রভু গো, তুমি তো তোমার নিজের ভাষাতে শুনিয়ে দিয়েছো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে কাউকে না খাইয়ে মারি না, কোনো প্রাণী আসার আগে রুজির ব্যবস্থা করি। আল্লাহ খাবার মালিক যদি তুমি হও, অভিযোগ করলে তোমার কাছে করব, স্বামীর কাছে কোনো দিন করব না। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, এই জন্য শুরু থেকে শুনিয়ে দিয়েছিলাম, ওই আল্লাহকে যারা বিশ্বাস করি তারা একবার মনে মনে করি, আল্লাহ তুমি মালিক, আর কেউ মালিক না। তাই পেলে সবর আর না পেলে শকর, এটাই হলো মানুষের সব থেকে বড় নমুনা। যে পেয়ে সবর করেছে, যে পেয়ে শকর করেছে, আলহামদুলিল্লাহ সব তোমার দেওয়া, আমি এতটা মালের মালিক হওয়ার কথা ছিল না, না পেয়ে সবর করেছে, রব্বানা আমি পাওয়ার যোগ্য না, তাই তুমি দিলে না, তোমার উপরে আমি নারাজ না। আল্লাহ পাক শোনাচ্ছে উম্মতের জন্য, হাবিব শুনে রাখো, আমি দুজনের উপরেই রাজি, আমি কারোর উপরে নারাজ না। এই জন্য আজকে জলসার এতটুকু কথা শুনিয়ে দিয়ে গেলাম। কখনো কোনো জিনিস না পেলে বিতৃষ্ণ হবেন না, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি হয়তো অযোগ্য, কিন্তু তুমি তো রহমতের ভান্ডার, তুমি দাও না। কার কাছে বলবো বলো? কি আর আছে বলো? তুমি তাড়িয়ে দিলে কোথায় যাব? আর তো যাবার কোনো রাস্তা নেই। আমি নিরুপায় হয়ে, অসহায় হয়ে তোমার কাছে এসেছি। আল্লাহ, যাদের কোলে মানুষ হয়েছি তারা চলে গেছে, যাদেরকে কোলে করে মানুষ করেছি তারাও চলে গেছে। আল্লাহ, যাদের কাছে দাঁড়িয়ে একটু সাহস পেতাম তারা চলে গেছে, কিন্তু তুমি তো চলে যেতে পারো না, তাই তোমার কাছে এসেছি। তাই কোনো কবি বড় সুন্দর লিখেছে कि चुपचाप रहने से लौट जाऊं, मैं ऐसे साइल नहीं, दामन भर दो या कह दो कि मैं इसके काबिल नहीं। আল্লাহর কাছে দোয়া করতে করতে চোখের পানি ফেলো, বলো আল্লাহ তুমি চুপ করে আছো, তুমি নীরবতা পালন করছো, তোমার সাড়া পাচ্ছি না, তাই বলে দরজা ছেড়ে পালাবো আমি এমন ভিক্ষুক না। হয় আঁচল ভরে দিয়ে দাও, আর তাহলে কমপক্ষে বলে দাও আমি দিতে পারবো না। রাব্বে জুল জালাল বলে আমি পারবো না, এটা কখনো বলি নাই, আর কোনোদিন বলবো। আমার উপর যখন পাক্কা ভরসা করবি, আমি এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করব পৃথিবীর কেউ কল্পনা করতে পারে নাই আর পারবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে ওই রবের উপরে ভরসা করার, আর নিজের আমলটাকে ঠিক করে মনুষ্যত্ব বজায় রেখে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রেখে, সে যে ধর্মের মানুষ হোক না কেন, কারোর সঙ্গে খারাপ মনোভাব না রেখে, কারোর সঙ্গে দ্বন্দ্ব না রেখে, কারোর মনে কষ্ট না দিয়ে আমি আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করি। যে জাতের মানুষ হোক, বানিয়েছে কে? যদি বলে সবাইকে খাওয়াচ্ছে কে? আল্লাহ যখন বানাতে পেরেছেন, খাওয়াতে পেরেছেন, সাজাতে পেরেছেন, তো আমার তার সাথে অশান্তি করার কি আছে? সেও একজন আমার ভাই, অন্য কেউ নয়। একজন মানুষ, মানুষ হিসেবে একজন ভাই, একজন মানুষ প্রতিবেশী হিসেবে একজন ভাই, একজন মানুষ ভাষাগত দিক থেকে এক ভাষা, সে আমার ভাই। একজন মানুষ দেশের মানুষ হিসেবে একজন আমার ভাই। শুধু খালি ধর্মেতে মিল নাই তাই বলে তার সঙ্গে দ্বন্দ্ব, এটা তো মোটেই উচিত নয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, একজন মানুষ 5টা ভাবে আমার উপরে হক আদায় হক চাইতে পারে। আমি আপনি 5টা না পারি, কমপক্ষে 3টে তো হক আদায় করবেন ইনশাল্লাহ। প্রতিবেশী হিসেবে, দেশবাসী হিসেবে, আর আমার স্বভাষা হিসেবে আমি তাকে মেনে নিই। আল্লাহ আপনাকে আমাকে মেনে নেওয়ার আর মানুষ হয়ে ফিরে যাবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল
আলামিন দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। জীবন মরণ আমার সবই তোমার ইশারায়, আমার চলা বলা খেলা ধুলা তোমারি করুণায়, সব তোমার ইশারায়। জীবন মরণ ভাই ইকো ঠেকি ছেড়ে দেন, এই মাইক চালাচ্ছে রে, কিছু যায় না। যখন কথা বলে তখন প্লেন, যখন সুরে যাবে তখন তো ভাষান। আপনি হচ্ছে আমার দলের লোক, কি জীবন মরণ আমার সবই তোমারি ইশারায়। তুমি স্মৃতি দিয়ে সাহস দিয়ে বানায়েছ মরে, কত বাদশাহীর রাজা প্রজা সবার ঠাঁই দিয়েছ গোরে। সব বাদশারা কোথায় আছে আর ফকির কোটা? হ্যাঁ, মাল এক লাইনে ফেলেছে। কি বলে? তুমি স্মৃতি দিয়ে সাহস দিয়ে বানায়েছ মরে, কত বাদশাহ ফকির রাজা প্রজা সবার ঠাঁই দিয়েছ গোরে। তুমি কালো ছিলে আজও আছো, নেই কো তোমার ক্ষয়, সব তোমার ইশারায়। জীবন মরণ আমার সবই তোমারি করুণায়, তোমারি ইশারায়। করুণা তোমার অপার দেখি, তাই তো মনে আশা, কীট পতঙ্গ পশু পাখি সবাই বাঁধে বাসা। করুণা তোমার অপার দেখি, তাই তো মনে আশা, কীট পতঙ্গ পশু পাখি সবাই বাঁধে বাসা। কত ভণ্ড পাপী যায় গো তোরে তোমারি করুণায়, সব তোমার ইশারায়। জীবন মরণ আমার সবই তোমারি করুণায়। অন্ধকে আহার বন্ধ করে দাওনি তুমি প্রভু,
কত বাদশা আমির থাকতে অগাধ পায় না খেতে তবু অন্ধকে আগার বন্ধ করে দাওনি তুমি প্রভু কত বাদশা আমির থাকতে অগাধ পায় না খেতে তবু ফুল বাগানে থেকে মালি ফুলের রস না পায় সব তোমার ইশারায় জীবন মরণ আমার সবই তোমারই করুণায় তোমারই ইশারায় সত্যই তুমি শিল্পী খোদা নেই কো তুলনা কত রঙে সাজায়েছো এ সোনার দুনিয়া প্রজাপতি হীরামতির রঙকে দিলে বলো বুলবুলিয়ার টুনটুনিকে দেখতে লাগে ভালো জোনাকির আলো দেখে অবাক হতে হয় সব তোমার ইশারায় জীবন মরণ আমার সবই তোমারই ইশারায় আমার চলা বলা খেলা ধুলা তোমারই করুণায় সব তোমার ইশারায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে বলেন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين
قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال الله عز وجل يوم ندعو كل أناس بإمامهم. وقال أيضا ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم. قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راء وكلكم مسؤول عن رائيته. وقال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا أبا إلى آخر الحديث. قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. آمین بولے نا آمین. یا صاحب الجمال یا سید البشر من وجہ المنیر لقد نور القمر لا يمكن الثنایا کما کان حقہ بعد از خدا. بزرگ تو ہی قصہ مختصر. اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا.
मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, अल्लाह पाक के लाखों शुक्रिया। तो গরু আনতে বলেন, পুরো ঠান্ডা হয়ে গেছে। বাংলার একটা প্রবাদ বাক্য শুনে নেন। শিশিরে ভেজে না মাটি বিনা বরষণে। ভেজে শিশিতে ভেজে না মাটি বিনা বরষণে, আর চিঠিতে ভরে না মন বিনা দর। ইস, এত ভালো আপনারা বাংলার লোক বোঝেন, আমি শুধু বুঝি না। এবারে বোঝার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন। যদি গরু ছাগল করতো কিচ্ছু বলার ছিল না। কি ছিল? যদি বলেন ছিল না। অতএব তিনি যে গরু করেন নাই, এটা আমাদের প্রতি দয়া করেছেন না জুলুম করেছেন? কি করে বুঝলেন? কারণ গরু জীবনে মুতে পানি নেয়, আমিও নিই। বলেন কি গরুর পাল্লায় পড়লুম রে। বললে হুজুর আগের বক্তা কেমন শুরু করে করে বলছিল, এমাল তা বলে না। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। গরু যখন খায় তখন প্লেট পরিষ্কার করে খায়, আমিও খাই। মিথ্যা কথা বলছে, খায়। জীবনে প্লেট পুছে খেয়েছেন? হ্যাঁ, লজ্জার কথা, প্লেট চেটে খাবো? ছি 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 ছি। শাল পাতায় কুকুরের পেচ্ছাপ, মানে ওই ফুচকার পানি। শাল পাতার উপরে ফুচকার পানি চেটে খায়। ওই হারামখোরের বাচ্চা বিয়ে বাড়ি রসগোল্লা ফেলে দিয়ে পালায়। পালায় না? একে মানুষ বলা যায়? কথা বলে না কেন? হ্যাঁ, মানে এতক্ষণে বুঝতে পেরেছে, বুঝতেছে। 4 টাকার আইসক্রিম কিনে কাগজ ছাড়িয়ে যদি কাগজের গায়ে ক্রিম লেগে গেছে, কি চেটে খায় না? আবার এই ছেঁচড়গুলো বিয়ে বাড়িতে গিয়ে দুটো মোটা মোটা গোশ পাতে ফেলে রেখে পালায়। তখন বুঝতে হবে এ জাতকে মানুষ বলা। এবার জলসা শোনেন কি বলে। তিনি আমাদেরকে মানুষ করেছেন। কি জি? তিনি আমাদেরকে, জোরে বলে, জোরে বলে, মানুষ করেছেন। দয়া করেছেন না জুলুম করেছেন? থাক বোকা কোথাকার। মানুষ যদি না হতাম তাহলে যা খুশি খেতে পারতাম, যেখানে খুশি যেতে পারতাম, যাকে খুশি জড়িয়ে ধরতে পারতাম। মানুষ হয়ে জুলুম হয়ে গেছে। বউ ছাড়া কাউকে জড়ানো যাবে, কিন্তু আমি সুযোগ পেলে কাউকে ছাড়ি। কি গরু বোঝো? কি নদিয়ার লোকেরা কি ফেরে পড়েছে, সালে মালটা কেন নিয়ে এলি বল তিনি বুড়ো বয়সে? গায়ে গায়ে পড়ে গেছে, বুঝতে পারছ? বাবাজি, তিনি শুনিয়ে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফযীলা। 15 পারায় সূরা বানী ইসরাঈলের 70 দশকের আয়াতে বাদিকের পৃষ্ঠারে শুরুতে শুনিয়ে দিয়েছে, ও আদমের বেটা, তোমাকে সম্মানিত করেছি। তোমার খাবারটা কিন্তু আলাদা। তুমি যখন খাবে দেখে খাবে, ভেবে খাবে। গরু দেখবে না, ভাববে না। ছাগল দেখবে না, ভাববে না। পৃথিবীর কোনো জন্তু জানোয়ার খেতে গিয়ে দেখে খাবে না, ভেবে খাবে না। মানুষ তুমি যেন গরুর মতো না দিকে খাবে। তাহলে এটা কি জুলুম হলো না? কথা বলছে না। কি যে আমি যদি মানুষ না হতাম, সারা যা পেতাম চালিয়ে দিতাম। তাহলে যা পায় চালিয়ে দেয় কারা? জোরে বলে, জোরে বলে।
গরু ছাগল যারা, ওরে হারাম হালাল দেখে না যারা, বৈধ অবৈধ দেখে না যারা, ভালো মন্দ বোঝে না যারা, আখিরাতের কথা ভাবে না যারা, মানুষের মতো দেখতে তারা, আসলে গরুর জাতের একটা গরু তারা, শুধু কোয়ালিটি। এরকম গরু যখন মরে যাবে, এরকম মুফতি সাহেব গিয়ে জানাজা পড়াবে, আল্লাহু আকবার, ফেরেশতারা বলছে ভাবিস একবার জানাজা পড়ি, কারণ গরুর জানাজা পড়া চলে না, গরুর জানাজা পড়া জোরে বলে চলে না। আর যে ফেরেশতায় জানাজা পড়ুক গরু জান্নাতে, জোরে বলেন, কুলখানা দিলেও কলমাখানাতেও ছবি না দিলে, জোরে বলে। এর কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শুনাচ্ছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও বিশ্ববাসী, তুমি শুনে রাখো, আমি কালামে শুনিয়েছি, আমার কথা শুনিয়ে দিয়েছি, জিন ইনসানের মধ্যে যাদেরকে আমি জাহান্নামে দেব, ওদের 3টে নমুনা। 1 নম্বর হৃদয় আছে, অনুশোচনা থাকে না। 2 নম্বর চোখ আছে, দেখে না। 3 নম্বর কান আছে, শোনে না। তার মানে শোনে না, না শুনে যারা ভাবে না, দেখে যারা ভাবে না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। পরে বললেন না না, এরা তার থেকেও খারাপ, এদেরকে আমি আল্লাহ জাহান্নামে দেবো। কারণ জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে? একটা কথা জিজ্ঞাসা করে নিয়ে এইখানটায়, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, লোকে বলে জানোয়ারের কুত্তা, এই শয়তান, বলে না বলে না। আল্লাহ বলে তার থেকেও খারাপ। কেন বলেন তো? হ্যাঁ, পশু জান্নাতে যাবে, কি কোম্পানি বোঝো?